আসসালামু আলাইকুম। ইদানিং আমাদের চট্টগ্রামে বিরল জিবিএস বা গুইলেন বেরি সিনড্রোম বেশ লক্ষণীয় হারে দেখা যাচ্ছে। এটি একটি অটোইমিউন ডিজিজ যা ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে আমাদের অটোইমিউন সিস্টেমগুলো অ্যাবনর্মালি রেসপন্স করে, যার কারণে পেরিফেরাল স্নায়ুগুলো আক্রান্ত হয়। জিবিএস এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে, এর ভিতরে মিলার ফিশার সিনড্রোমটা খুবই দুর্লভ। অন্যান্য ভেরিয়েন্টের মতোই এটার 4 হাত পা আস্তে আস্তে অবশ হয়ে যায়। এর পাশাপাশি মুখের মাংসপেশি এবং চোখের মাংসপেশিও অবশ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তবে আসার কথা হলো, মিলার ফিশার সিনড্রোম আক্রান্ত ব্যক্তিরা সঠিক প্রাথমিক চিকিৎসা এবং ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে 2 থেকে 3 মাসের ভিতরে 70 থেকে 80% সুস্থ হওয়া সম্ভব। আজ আমার সামনে বসে আছে মিলার ফিশার সিনড্রোমে আক্রান্ত একজন ব্যক্তি। চলুন তার মুখ থেকে আমরা তার অভিজ্ঞতা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মিশন কাদার। বিগত 3 মাস আগে আমার আস্তে আস্তে হাত পা চাওয়াটা হয়ে যাচ্ছিল এবং মুখ থেকে চোখ সহ পর্যন্ত প্যারালাইসিস হয়ে যাচ্ছিল। চোখ বন্ধ করতে পারতাম না আর চোখ তুলতে পারতাম না, ওরকম একটা অবস্থায় দ্রুত আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাই। মানে 14 দিন চিকিৎসা করার পরে নিজের মেডিসিন ডক্টর দেখায় আমাকে প্রাইভেট ক্লিনিকে ডাক্তারকে। সেখানে দেখানোর পর ওই স্যার আমাকে ফিজিওথেরাপি সাজেস্ট করে আমি ফিজিওথেরাপির জন্য সিআরপিতে চট্টগ্রাম ব্রাঞ্চে আসি। এসে রাইট স্যারের কাছে চিকিৎসাধীন অবস্থায় আছে বর্তমান 2 মাসে। আমি যখন আসছিলাম তখন হুইল চেয়ার করে আসছিলাম, টোটালি হাত পা কোমরে নাড়তে পারতাম না। আমার খাওয়া দাওয়া যেতে হল অন্যরকম থেকে। আগের তুলনায় বর্তমান 2 মাসের চিকিৎসাধীন অবস্থা থেকে 70% ভালো আছে। আমি চলাফেরা করতে পারি, হাঁটতে পারি, আমি খাওয়া দাওয়া করতে পারি। আর আশা করি আমি খুব শীঘ্রই আমি আগার কর্মস্থলে ফিরে যাব, এটাই আশা রাখি আর কি।